প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোদির বায়োলজিক্যাল ভাবে জন্ম হয়নি, মোদিকে পুশব্যাক করে পাঠানো উচিত, পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠানো উচিত। মোদিকে নজিরবিহীন ভাবে এই আক্রমণ করছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নজিরবিহীন ভাবে আক্রমণ করছেন কাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলছেন মোদি বায়োলজিক্যাল ভাবে জন্ম হয়নি, মোদিকে পুশব্যাক করে পাঠানো উচিত, পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠানো উচিত, এমনই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আক্রমণ শোনাবো। নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান না, স্পিরিচুয়াল সান। তারও বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তার বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন, না শিব ইন্ডিয়ান সিটিজেন, না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তার নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বায়োলজিক্যাল ভাবে জন্ম হয়নি তাই তিনিও ভারতীয় নাগরিক নন, এভাবেই আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোদীকে পুশব্যাক করে পাঠানো উচিত, দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, এমনই মন্তব্য করছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেনজির আক্রমণ, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদীকে বলছেন যে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ তার তো বায়োলজিক্যাল ভাবে জন্ম হয়নি, তাই পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। কি বলবেন আপনি? ওর পশ্চাতে দুটো লাথি মারা উচিত, ওকে আইন পরিবর্তন করে শুলে চড়ানো উচিত। আমি এই কথাটা খুব দায়িত্ব নিয়ে ভেবেচিন্তেই বলছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন প্রধান কাণ্ডারির নামে এই ধরনের অপমান করলে যারা সেই দল করে এবং সমগ্র ভারতবাসীর অপমান হয় সারা বিশ্বের বুকে, এর উপযুক্ত শাস্তি দাবি করছি এবং প্রয়োজনে আমরা আদালতে যাব। হ্যাঁ, বাংলা ভাষা বাঙালির লড়াই এসব বলছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, প্রথম খোঁজ নিতে হবে যে আপনার নাম মমতা আর ওর নাম কল্যাণকে দিয়েছিল। আপনার নাম মমতা আর ওর নাম কল্যাণকে দিয়েছিল। আর ও বলতে বলতে কল্যাণ ব্যানার্জি তার সমস্ত সীমা পার হয়ে গিয়েছে, তার সমস্ত সীমা সে পার হয়ে গিয়েছে। ওই বলেছিল না, শত অপরাধ ক্ষমা করো, শত অপরাধ ওর ক্ষমার পার হয়ে গেছে, 101 আর ক্ষমা হবে না। এই যে অপরাধ উনি করলেন, এই যে অপরাধ উনি করলেন, এই অপরাধের শাস্তি ওনাকে পেতে হবে, পেতে হবে, পেতে হবে। সংবিধানে হোক, সংবিধানের বাইরে গিয়ে হোক, ওকে পেতে হবে। এটা অত্যন্ত পরিষ্কার হবে বলে দিয়ে যেতে। তাহলে আইনি পথে লড়াই হবে সজলদা? আইনেও হবে, আইনের বাইরেও হবে, আইনে হবে, আইনের বাইরেও হবে। পরিষ্কার কথা। তুমি আমার প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে কথা বলবে, তোমার জন্ম নিয়ে যদি কথা বলি সেটা শুনতে ভালো লাগবে? তোমাকে যদি আমরা এবার তোমার জন্ম, তোমাকে কেমন করে জন্ম, কিভাবে জন্ম, এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? অনেক হয়েছে। এ কখনো উপরাষ্ট্রপতিকে ভেঙায়, কখনো মুখ্যমন্ত্রীকে ভাব তুলে তার চরিত্র তুলে গালাগাল দেয়, আরো খারাপ খারাপ কথা বলে। সবকিছুর একটা সীমা আছে। কেষ্টকে যদি জব্দ করতে পারি আমরা, কেষ্টকে যদি তুলসীর মালা হাতে দিয়ে শ্রীকৃষ্ণের 108 নাম যদি জপ করাতে পারি, এই কল্যাণকে দিয়েও করাবো। এটা আজকে আপনারা আর্কাইভে তুলে রাখুন। এটা আমার কথা নয়, দলের একজন খুব নিচু স্তরের একজন কর্মীর কথা, যে কল্যাণকে এর পাপের ফল ভোগ করতেই হবে, আইনের বাইরেও। সজলদা ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং হুঁশিয়ারি তিনি দিচ্ছেন যে যা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে এবার তা বুঝতে হবে, আইনি লড়াই হবে, আইনের বাইরেও লড়াই হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন সজল ঘোষ। কিন্তু কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিভাবে তিনি আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রীকে, কি বলেছেন তিনি নরেন্দ্র মোদীকে, আসুন আরো একবার শোনাই।
নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, স্পিরিচুয়াল সান। তারও বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তার বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন, না শিব ইন্ডিয়ান সিটিজেন, না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তার নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে তো ওকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।